বাংলার এক ছোট্ট গ্রাম, নাম ছিল শালবনপুর। চারদিকে ধানক্ষেত, বাঁশঝাড় আর কুয়াশায় ঢাকা সরু মাটির রাস্তা। গ্রামের একদম শেষ মাথায় ছিল পুরনো একটা কবরস্থান। কবরস্থানের পাশেই ছোট্ট টিনের ছাউনি দেওয়া একটা মসজিদ। আর সেই মসজিদেই থাকতেন গ্রামের সবচেয়ে সম্মানিত মানুষ, হাফেজ কাসেম হুজুর। লোকটা খুব শান্ত স্বভাবের ছিল। 5 ওয়াক্ত নামাজ পড়াতেন, বাচ্চাদের কুরআন শেখাতেন। কিন্তু গ্রামের মানুষ একটা কথা বলতো, এই হুজুর সাধারণ মানুষ না, উনি জিন ভূতের ব্যাপারও জানেন। প্রথমে কেউ এসব বিশ্বাস করত না, কিন্তু এক ঘটনার পর পুরো গ্রাম আতঙ্কে কেঁপে ওঠে। এক রাতে গ্রামের মাঝখানের বাড়িতে থাকা রফিক নামে এক যুবক হঠাৎ নিখোঁজ হয়ে যায়। পরদিন সকালে তাকে পাওয়া যায় কবরস্থানের পাশে অচেতন অবস্থায়। শরীর ঠান্ডা, চোখ লাল, আর মুখে শুধু একটা কথাই বলছিল, ও কালো ছায়াটা আমাকে ডাকছিল। তারপর থেকেই শুরু হয় অদ্ভুত সব ঘটনা। রাত হলেই গ্রামের কুকুরগুলো একসাথে চিৎকার করত। বাঁশঝাড়ের ভেতর থেকে কার যেন কান্নার শব্দ আসত। কেউ কেউ বলতো তারা নাকি সাদা কাপড় পরা একটা লম্বা মানুষকে কবরস্থানের পাশে দাঁড়িয়ে থাকতে দেখেছে। একদিন মাগরিবের নামাজ শেষে গ্রামের কয়েকজন লোক দৌড়ে আসে হুজুরের কাছে। হুজুর, আবার দেখা গেছে, আজকে তো করিম চাচার গরুটাও মরে গেছে। হুজুর কিছুক্ষণ চুপ করে থাকলেন, তারপর ধীরে বললেন, এটা সাধারণ কিছু না, অনেক পুরনো একটা অশুভ জিনিস জেগে উঠছে। সবাই ভয়ে কাঁপতে লাগলো। সেই রাতেই হুজুর একা বের হলেন, হাতে একটা লণ্ঠন আর অন্য হাতে কুরআন শরীফ। পুরো গ্রাম তখন নিস্তব্ধ, শুধু দূরে শিয়ালের ডাক শোনা যাচ্ছিল। হুজুর ধীরে ধীরে কবরস্থানের দিকে এগোতে লাগলেন। হঠাৎ বাতাস ঠান্ডা হয়ে গেল, চারপাশে যেন কুয়াশা নেমে এলো। তারপর বাঁশঝাড়ের ভেতর থেকে একটা বিকট হাসির শব্দ, হা 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 হা। হুজুর থেমে গেলেন। তার সামনে ধীরে ধীরে একটা কালো ছায়া তৈরি হতে লাগলো। মানুষের মতো, কিন্তু মুখ নেই, শুধু জ্বলন্ত লাল চোখ। ওটা ভয়ঙ্কর গলায় বলল, অনেক বছর পর কেউ আমার সামনে আসার সাহস করল। হুজুর কুরআনের আয়াত পড়তে শুরু করলেন। সাথে সাথে চারপাশের বাতাস প্রচণ্ড জোরে বইতে লাগলো, গাছগুলো কাঁপতে লাগলো। ছায়াটা হঠাৎ চিৎকার করে উঠল, চুপ কর, ওই আয়াত বন্ধ কর। কিন্তু হুজুর থামলেন না। তিনি বুঝে গিয়েছিলেন এটা কোনো সাধারণ ভূত না। বহু বছর আগে এই কবরস্থানের পাশে এক কালো জাদুকর মারা গিয়েছিল। মৃত্যুর পর তার আত্মা এখানেই আটকা পড়েছিল। হুজুর মাটিতে একটা গোল দাগ টানলেন, তারপর সেই গোলের ভেতরে দাঁড়িয়ে আরও জোরে আয়াত পড়তে লাগলেন। হঠাৎ পুরো আকাশে বিদ্যুৎ চমকালো। ছায়াটা এবার বিশাল আকার ধারণ করল, মনে হচ্ছিল পুরো বাঁশঝাড় ঢেকে ফেলবে। গ্রামের দূর থেকে মানুষজন সব দেখছিল, কেউ সাহস করে কাছে আসছিল না। ছায়াটা হুজুরের দিকে ঝাঁপিয়ে পড়তেই হুজুর চিৎকার করে বললেন, আল্লাহর নামে আদেশ দিচ্ছি, তুই এই মাটির নিচে বন্দী হয়ে যা। এরপর তিনি একটা ছোট্ট লোহার তাবিজ মাটিতে পুঁতে দিলেন। সাথে সাথে পুরো কবরস্থান কেঁপে উঠল। ছায়াটা বিকট চিৎকার করতে লাগলো, না। তারপর ধীরে ধীরে কালো ধোঁয়ার ধোঁয়ার মতো সেটা মাটির নিচে ঢুকে যেতে লাগলো। কয়েক সেকেন্ড পর সব শান্ত, বাতাস থেমে গেল, কুকুরের ডাক বন্ধ, কুয়াশাও মিলিয়ে গেল। হুজুর হাঁটু গেড়ে বসে পড়লেন, তার মুখ ক্লান্ত কিন্তু চোখে শান্তি। পরদিন সকালে গ্রামের মানুষ কবরস্থানে গিয়ে দেখে যেখানে তাবিজটা পোতা ছিল সেখানে মাটি কালো হয়ে আছে। সেদিনের পর আর কখনো সেই ছায়াকে দেখা যায়নি। তবে গ্রামের বৃদ্ধরা এখনো বলে, মাঝে মাঝে গভীর রাতে কবরস্থানের পাশ দিয়ে গেলে মাটির নিচ থেকে ফিস ফিস শব্দ শোনা যায়, আমি আবার ফিরব। এমন আরও ভয়ঙ্কর ভূতের গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।